नमस्कार बंधुरा देशेर लार्जेस्ट म्यूचुअल फांड कोम्पानी एसबीआई একটি নতুন ফান্ড লঞ্চ করবে এবং তার নাম হলো এসবিআই কোয়ান্ট ফান্ড। তো এই কোয়ান্ট ফান্ড জিনিসটি কি, কিভাবে এবং কোথায় ইনভেস্ট হবে এই ফান্ডটিতে, কবে থেকে শুরু হচ্ছে এই ফান্ডটি এবং কত তারিখের মধ্যে ইনভেস্ট করলে আপনি ন্যাপ বা প্রতি ইউনিট 10 টাকা করে পাবেন। তাছাড়া পুরনো যেসব কোয়ান্ট ফান্ড আছে তাদের রিটার্নই বা কেমন চলছে, সবথেকে ইম্পর্টেন্ট হলো এসবিআই ব্র্যান্ড দেখে এবং 10 টাকা ইউনিট ভ্যালু বলে চোখ বন্ধ করে ইনভেস্ট না করে এই ফান্ডটি সম্বন্ধে বিস্তারিত জানার পরেই আপনি কনফিডেন্সের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। তো প্রথমে আসছি এই কোয়ান্ট ফান্ড জিনিসটি কি। তো প্রত্যেক ফান্ডে যেমন একটা ফান্ড ম্যানেজার থাকে, তিনি ডিসাইড করেন যে কোন শেয়ার কখন কেনা হবে এবং কোন শেয়ার কখন বিক্রি করা হবে। কিন্তু এক্ষেত্রে কতগুলো ডাটা দিয়ে একটা মডেল তৈরি করা হয়, বা আপনি বলতে পারেন একটা প্রোগ্রামিং বা একটা ম্যাথামেটিক্যাল লগারিদম তৈরি করা হয়, যে লগারিদমের মাধ্যমে অটোমেটিক্যালি শেয়ারকে চুজ করা হয় এবং শেয়ারকে সেল করে দেওয়া হয়। তো এই যে ম্যাথামেটিক্যাল মডেল তৈরি করা হয়, এই মডেলটি 4টি ফ্যাক্টরের উপর মেনলি নির্ভর করে তৈরি করা হয়। সেই 4টি ফ্যাক্টর হলো, 1 নম্বর হচ্ছে মোমেন্টাম, 2 নম্বর হচ্ছে কোয়ালিটি, 3 নম্বর হচ্ছে ভ্যালু এবং 4 নম্বর হচ্ছে গ্রোথ। বিভিন্ন রকম কোম্পানি এই মডেলটা বিভিন্ন রকমভাবে তৈরি করে। কারো গ্রোথ 100% দরকার হয়, কিন্তু সেই জায়গায় কোয়ালিটি সে কম্প্রোমাইজ করে হয়তো 90% করতে পারে। আবার কোনো কোম্পানি তার কোয়ালিটিটা 100% দরকার হয়, কিন্তু গ্রোথটা সে 80% বা ভ্যালুটা সে 70% করতে পারে। এইরকমভাবে কিন্তু এই কোয়ান্ট ফান্ডের তৈরি হয়। তো এই কোয়ান্ট ফান্ডের সুবিধা কি? এই অটোমেটিকভাবে মডেল তৈরি করে ফান্ড সিলেকশন করার সুবিধা কি? এখানে 1 নম্বর সুবিধা হচ্ছে যে ফান্ড ম্যানেজার থাকে, সে কোনো ফান্ড সিলেক্ট করার সময় সে বায়াস হয়ে পড়ে না। মানে কোনো ফান্ডে যদি তার দুর্বলতা থাকে কোনো স্টকে, তাহলে সে কিন্তু সেই স্টকটা দুর্বলতা দেখিয়ে সেই স্টকটা কিন্তু সে ইনভেস্ট করতে পারবে না। আর 2 নম্বর এখানে অ্যাডভান্টেজ হলো, এখানে এই যে মোমেন্টাম, কোয়ালিটি, ভ্যালু এবং গ্রোথ, এই ডিফারেন্ট যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে কিন্তু আপনার শেয়ারগুলো ডাইভার্সিফিকেশন হয়ে থাকলো। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অটোমেটিকভাবে এখানে কিন্তু রিব্যালেন্সিং করা যায়। অটোমেটিকভাবে কোনো একটা শেয়ার, যতগুলো শেয়ার কেনা আছে একটা ফান্ডে, সেগুলো কিন্তু রিব্যালেন্সিং করা যায়। এরপরে আমরা দেখছি যে এই যে ফ্যাক্টরগুলো, 4টে ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কীভাবে নির্ভর করে মার্কেটের উপরে। যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখি, আপনি 2011 সালের যদি রিটার্ন দেখেন, সেখানে কিন্তু মোমেন্টাম যে স্টকগুলো ছিল, দেখুন সেটা 1 নম্বর র্যাঙ্কে আছে মোমেন্টাম স্টক, এবং 2 নম্বর র্যাঙ্ক আছে কিউ মানে কোয়ালিটি। কিন্তু আপনি 2013 সালে যদি চলে যান, সেখানে কিন্তু 1 নম্বর র্যাঙ্কে ছিল কিউ মানে কোয়ালিটিটা কিন্তু 1 নম্বর র্যাঙ্ক করেছিল শেয়ারগুলো, কিন্তু 2 নম্বরে চলে গেছিল কিন্তু জি মানে গ্রোথ। তাহলে এইভাবেই কিন্তু আমাদের শেয়ার মার্কেটটা চলতে থাকে। কখনো কোয়ালিটি স্টকগুলো 1 নম্বর র্যাঙ্ক করে, কখনো ভ্যালু স্টকগুলো 1 নম্বর র্যাঙ্ক করে ফেলে, কখনো মোমেন্টাম স্টকগুলো 1 নম্বর র্যাঙ্ক করে ফেলে। তাই এই ফ্যাক্টরগুলো যদি আমি ডাইভার্সিফাইড করে ফেলতে পারি, তাহলে আমি মার্কেট থেকে একটা এভারেজ রিটার্ন পেতে পারি। তো এই জন্য এই কোয়ান্ট ফান্ডকে আরেকটা নাম হচ্ছে মাল্টি ফ্যাক্টর ফান্ড। এখানে কি হয়, যে মোমেন্টাম, কোয়ালিটি, ভ্যালু এবং গ্রোথ, এই মাল্টি ফ্যাক্টরগুলো অ্যাড করে একসঙ্গেই কিন্তু ফান্ডগুলো চুজ করা হয়। এখানে একটা সুবিধা আছে যে এই যে মাল্টি ফ্যাক্টর চুজ করার জন্য কিন্তু ফান্ডগুলো যখন শেয়ার মার্কেট নামে, তখন তার কিন্তু ড্র ডাউন প্রোটেকশন থাকে, মানে নিচের দিকে খুব একটা নেমে যেতে পারে না। আর এই মাল্টি ফ্যাক্টর ডাইভার্সিফিকেশন হওয়ার জন্য কিন্তু এই একটা স্টেডি ভালো একটা রিটার্ন পাওয়া যায় এই কোয়ান্ট ফান্ড থেকে। এরপর আমরা আসছি এসবিআই যে এই মডেলটা তৈরি করেছে, যে মডেলটা শুরু হবে, সেই মডেলটা পুরনো 3 বছরের যে শেয়ার মার্কেট চলেছে, সেই মার্কেটের উপরে ফেলে সেটাকে টেস্ট করেছে, এবং সেই টেস্টের কি রেজাল্ট এসছে না, সেই টেস্টে যদি আমরা রিটার্ন দেখি, তাহলে এই মডেলটা ফেলার পরে নেগেটিভ রিটার্ন পাওয়া গেছে 1%, মানে 100 বার মধ্যে একবার মাত্র কিন্তু নেগেটিভ রিটার্ন দেখা গেছে, এবং 0 থেকে 8% রিটার্ন দেখা গেছে 10.9 টাইমস, মানে 100 বারের মধ্যে 10.9 টাইমস 0 থেকে 8% রিটার্ন দেখা গেছে। আর 8 থেকে 12% রিটার্ন দেখা গেছেও 10.9% টাইম। কিন্তু 12 থেকে 15% রিটার্ন দেখা গেছে 10.4% টাইম। সবথেকে মজার হচ্ছে অ্যাবাভ 15% রিটার্ন পাওয়া গেছে 66.8% টাইম, মানে 100 বারের মধ্যে 66.8% টাইম কিন্তু এই 50%-এর অ্যাবাভ রিটার্ন দেওয়া গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে 12% বা তার অ্যাবাভ রিটার্ন কতবার পেয়েছি আমরা, 77.2 টাইমস আমরা কিন্তু এই রিটার্নটা পেয়েছি। এরপরে আমরা যদি নিচের টেবিলটা দেখি, এইটা 3 বছরে এই মডেলটা চেক করার জন্য আমরা পেয়েছি মিনিমাম রিটার্ন কিন্তু এসছে আমাদের -1.9,
এবং ম্যাক্সিমাম রিটার্ন পাওয়া গেছে এই মডেলটার উপরে 3 বছরে ট্র্যাক করে শেয়ার মার্কেটটাকে 55%। তার মানে এভারেজ আমরা রিটার্ন পাচ্ছি 19.8%। তার মানে এসবিআই বলছে যে তাদের এই মডেলটা এই 3 বছরে যে হিস্টোরিক্যাল 3 বছর যেটা পেরিয়ে গেছি আমরা, সেই সময় যদি অ্যাপ্লাই করা যেত তারা কিন্তু এভারেজ 19.8% করে রিটার্ন পেয়ে যেত। এবারে আসছি আমরা ফান্ডের ফ্যাক্ট শিট। এই ফান্ডটি এনএফও পিরিয়ড হচ্ছে, মানে ফান্ডটি লঞ্চ হবে 4 ডিসেম্বর 2024 এবং এনএফও পিরিয়ড চলবে, মানে আপনি 10 টাকা প্রতি ইউনিটের ভ্যালু হিসাবে পাবেন 18 ডিসেম্বর 2024 পর্যন্ত। ফান্ডের নামটা তো সবাই জেনে গেছেন, এসবিআই কোয়ান্ট ফান্ড। এবারে ফান্ডের আরও কতগুলি ফ্যাক্ট আমরা দেখে নিচ্ছি। এটা একটা ওপেন এন্ডেড ইকুইটি ফান্ড হবে, এর কোনো ক্লোজ হবে না, ফান্ডটা অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। এখানে বেঞ্চমার্ক হচ্ছে BSE 200, মানে BSE বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম 200টা কোম্পানির মধ্যে এটা ইনভেস্ট করবে। এখানে ফান্ড ম্যানেজার হবে সুকন্যা ঘোষ এবং দ্বিতীয় ফান্ড ম্যানেজার হবেন প্রদীপ কেশবন। প্রদীপ কেশবন কিন্তু ফরেন ইনভেস্টমেন্টের শেয়ারগুলোর উপরে তিনি জোর দেবেন। এখানে ফান্ডের মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 5000 করে মিনিমাম ইনভেস্ট করতে পারেন এবং এনএফও পিরিয়ডের পরে আপনি অ্যাডিশনাল পারচেস করতে চাইলে 1000 করে আপনি কিন্তু পারচেস করতে পারেন। এরপরে আমরা আসছি এই কোয়ান্ট ফান্ড যে আছে সেগুলো পুরনো যেসব কোয়ান্ট ফান্ড আছে তাদের রিটার্ন কেমন হয়। যেমন নিপন ইন্ডিয়া কোয়ান্ট ফান্ড একটা আছে, এটা অনেক দিনের ফান্ড। এই ফান্ডটা রিটার্ন যদি আমরা দেখি, এই ফান্ডটা আমি অ্যানুয়ালাইজ রিটার্ন, মানে প্রত্যেক বছরের রিটার্ন আমরা যদি দেখি তাহলে 1 ইয়ারে 33.8% রিটার্ন, 2 ইয়ারে 27% এবং 3 ইয়ারে 20.6%। এগুলো সব অ্যানুয়াল রিটার্নের কথা আমি বলছি। এরপর আরও একটি ফান্ড যদি আমরা দেখি সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কোয়ান্ট ফান্ড। এই ফান্ডের রিটার্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে 1 ইয়ারে 28.4, 2 ইয়ারে 22.5 এবং 3 ইয়ারে 15.5% রিটার্ন দিয়েছে। তো এই যে কোয়ান্ট ফান্ডগুলি যদি আমরা পোর্টফোলিওর দিকে দেখাই, এখানে আমরা দেখব পোর্টফোলিওটা লার্জ ক্যাপ ফান্ড দেখুন 45% আছে, মিড ক্যাপ ফান্ড 26% আছে এবং স্মল ক্যাপ ফান্ড 1% আছে। শেয়ার মার্কেটটা এখন নিচের দিকে আছে, যেহেতু শেয়ার মার্কেট যখন নিচের দিকে যায় তখন স্মল ক্যাপ ফান্ডগুলো অনেক বেশি নিচের দিকে চলে যায়, তাই এখানে স্মল ক্যাপটা কিন্তু কম পার্সেন্টেজে নেওয়া আছে। কিন্তু এটা মার্কেট উপরে উঠলে এই স্মল ক্যাপে ইনভেস্টমেন্টের পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এই পোর্টফোলিও থেকে সহজেই বোঝা যায় যে কোয়ান্ট ফান্ডগুলি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ডাইভার্সিফাই করে ইনভেস্ট করে থাকে। ফলে এটা কিন্তু অনেকটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মতো হয়, কারণ ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্নও এই কোয়ান্ট ফান্ডের রিটার্নের মতোই হয়ে থাকে। ফলে এই ফান্ডটিকে আপনি ফ্লেক্সি ক্যাপের অল্টারনেটিভ হিসেবে ভাবতে পারেন। যারা ফ্লেক্সি ক্যাপে অলরেডি ইনভেস্ট করেছেন তারা এই ফান্ডটিতে নাও ইনভেস্ট করতে পারেন। আবার 10 টাকা ন্যাপ ভ্যালুর ফায়দা তুলতে চাইলে অল্প অল্প আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু এই কোয়ান্ট ফান্ড থেকে আপনি মিড ক্যাপ বা স্মল ক্যাপের মতো রিটার্ন পাবেন না। তো এই ফান্ড সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কারা কারা ইনভেস্ট করতে চান বা করতে চান না কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।